সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং 2023 সাল আশা করি সবারই ভালো কাটবে। সো যাই হোক, আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 2023 সালে নতুন নিয়মে আপনারা কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন। সো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো ডিলিট করে ফেলবেন। তো চলুন শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা অল প্রেস করে রাখবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন। চলুন শুরু করি। ওকে, ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য প্রথমত আপনারা আপনাদের ফেসবুক অ্যাপটা ওপেন করে নেবেন। এখানে আমি আপনাদেরকে ফেসবুক লাইট অ্যাপ ইউজ করে দেখাবো কিভাবে ডিলিট করবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট। সো এখানে ফেসবুক মূল ভার্সন এবং ফেসবুক লাইট দুটাই একই, সেম, কোনো তফাৎ নাই। সো একটা দেখলে অন্যটা থেকেও আপনারা অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আপনারা ফেসবুক অ্যাপটা ওপেন করে নেবেন। অ্যান্ড দেন ওপেন করার পরে এখানে এই যে ডান দিকে উপরে দেখতে পাবেন যে 3টা আন্ডারলাইন আছে, যেটাকে আমরা 3 আন্ডারলাইন বলে থাকি, 3 ডট মেনু বলে থাকি। এটা হচ্ছে মেনু বার। সো যাই হোক, এখানে আপনারা ট্যাপ করে দেবেন, অর্থাৎ মেনু বার এইটার উপর ট্যাপ করে দেবেন। অ্যান্ড দেন এখানে ট্যাপ করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে। জাস্ট এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন এবং নিচে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে প্রাইভেসি সেটিংস নামে একটা লেখা আছে। জাস্ট আপনার প্রাইভেসি সেটিংস এখানে ট্যাপ করে দেবেন। অ্যান্ড দেন এখানে ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস লেখা আসে। তো আপনারা এই সেটিংসের উপরে ট্যাপ করে দেবেন। তো সেটিংসের উপরে ট্যাপ করে দেওয়ার পর অল সেটিংস এখানে শো করবে। এখানে সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছেন যে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন নামে একটা অপশন আছে, সর্বপ্রথম 1 নাম্বার যেটা দেখতে পাচ্ছেন। জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন। অ্যান্ড দেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্টের পার্সোনাল অ্যাকাউন্টের সব ইনফরমেশন এখানে শো করবে, নাম, মোবাইল নাম্বার, ইমেল, এগুলো সব শো করবে। সো এখানে আপনারা একেবারে লাস্টে যেটা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামে একটা অপশন আছে। জাস্ট আপনারা অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এটার উপর ট্যাপ করে দেবেন, অথবা এর ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন এডিট নামে একটা অপশন আছে, জাস্ট এডিটের উপরে আপনারা ট্যাপ করে দেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2টা সেটিংস আছে, একটা হচ্ছে মেমোরালাইজ সেটিংস অ্যান্ড দ্বিতীয়টা হচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যান্ড ডিলেশন সেটিংস। তো মেমোরালাইজ সেটিংস এটা হচ্ছে এটা সম্পর্কে আপনাদেরকে বলি। মেমোরালাইজ সেটিংস এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ঠিকই থাকবে, জাস্ট মেমোরালাইজ হয়ে যাবে। অর্থাৎ মেমোরালাইজ মানে হচ্ছে মানে স্মৃতিস্বরূপ। আপনি যখন কেউ মারা যায় ফেসবুকের পক্ষ থেকে সেই অ্যাকাউন্টটিকে মেমোরালাইজ করে দেওয়া হয় এবং এটা অন্য একজনের মাধ্যমে করা হয়। অর্থাৎ আপনি একজনকে চয়েস করে রাখবেন, আপনার ফ্রেন্ড লিস্টের এমন একজনকে চয়েস করে রাখবেন যে কিনা আপনি মারা গেলে ফেসবুককে বলে দিবে যে এই অ্যাকাউন্টের ওনার মারা গেছে, আপনারা এই অ্যাকাউন্টটিকে মেমোরালাইজ করে দিন। অর্থাৎ সেই অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। ডিঅ্যাক্টিভ হয়ে যাবে বলতে সেই অ্যাকাউন্টের কোনো কিছুই থাকবে না, জাস্ট প্রোফাইলটা মানে প্রোফাইল ফটো, কভার ফটো, নাম এগুলো শো করবে, কিন্তু প্রোফাইলের যে পোস্টগুলো ছিল টাইমলাইন সেগুলো শো করবে না। এটা হচ্ছে মেমোরালাইজ সেটিংস। তো এই যে নিচে যেটা দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ অ্যান্ড ডিলেশন সেটিংস, এটা হচ্ছে মূলত আমাদের ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আমরা ডিঅ্যাক্টিভ করতে পারবো, অর্থাৎ নিষ্ক্রিয় করতে পারবো, এবং ডিলেট অর্থাৎ ডিলেট করতে পারবো। সো যেহেতু আমরা অ্যাকাউন্ট ডিলেট করবো, সো জাস্ট এখানে ডিঅ্যাক্টিভ অ্যান্ড ডিলেশন এইটার উপরে আপনারা ট্যাপ করে দিবেন। অ্যান্ড দেন এখানে ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন 2টো অপশন শো করতেছে। উপরে আছে ডিঅ্যাক্টিভ, অর্থাৎ নির্দিষ্ট একটা সময়ের জন্য আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন, অর্থাৎ নিষ্ক্রিয় করে রাখতে পারবেন। আপনার সমস্ত ফটো, ভিডিও সব রিমুভ হয়ে যাবে, কিন্তু আপনি চাইলে কিন্তু আপনার মেসেঞ্জার চালিয়ে নিতে পারবেন। সো যেহেতু আমরা অ্যাকাউন্ট ডিলিট করবো, সো ডিঅ্যাক্টিভের মধ্যে আমরা যাচ্ছি না। সো অ্যাকাউন্ট ডিলিট করার জন্য এই যে নিচে যেটা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ডিলিট, সো জাস্ট অ্যাকাউন্ট ডিলিট এটা চয়েস করে নেবেন। অ্যান্ড দেন এটা চয়েস করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা আছে, জাস্ট আপনারা কন্টিনিউ লেখাটার উপরে ট্যাপ করে দিবেন। ওকে, কন্টিনিউতে ট্যাপ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো অপশন দেওয়া আছে, অনেকগুলো কারণ এখানে দেওয়া আছে যে আপনি কি জন্য আপনি ফেসবুককে ডিলিট করে দিতে চাচ্ছেন, আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেন ডিলিট করবেন, এখানে কিছু লেখা আছে। তো আপনার এগুলোর মধ্যে থেকে যদি আপনি যেটা আপনার কারণ হয়ে থাকে, যে কারণে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন, এগুলোর মধ্যে থেকে যদি একটা হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে সেটা চয়েস করে অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন। আর যদি এগুলোর মধ্যে একটাও চয়েস না হয় বা একটাও যদি কারণ না হয়, তাহলে জাস্ট এই যে নিচে দেখতে পাচ্ছেন ডিলেটের অপশন আছে, জাস্ট এই ডিলেটের উপরে ট্যাপ করে দিবেন, অর্থাৎ কন্টিনিউ ডিলেট দিস অ্যাকাউন্ট বা কন্টিনিউ ডিলেট অ্যাকাউন্ট এখানে ট্যাপ করে দিবেন। অ্যান্ড দেন এখানে ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নতুন একটা হোম পেজ শো করবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেখা এখানে দিয়েছে। তো এখানে কিছু কথা আছে, এখানে দেখুন অনেকগুলো ইনফরমেশন আমাদেরকে দিয়েছে। এখানে চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে ইনফরমেশনগুলো আছে আপনি চাইলে কিন্তু সেই ইনফরমেশনগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন, অর্থাৎ ফটো, ভিডিও, টেক্সট সমস্ত কিছু কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন, অর্থাৎ একটা ফাইল আকারে ডাউনলোড করে নিতে পারবেন। সো যদি ডাউনলোড করতে চান তাহলে করবেন, আর যদি না করতে চান না করবেন। এখানে নিচে আপনারা ডাউনলোড অপশন পাবেন, এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এখানে ট্যাপ করে আপনারা আপনাদের
ফেসবুক অ্যাকাউন্টের সমস্ত ডাটা ডাউনলোড করে নিতে পারবেন। যদি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ডাটা ডাউনলোড করতে না চান, তাহলে এই যে ডিলেট অ্যাকাউন্ট নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ডিলেট অ্যাকাউন্ট, জাস্ট ডিলেট অ্যাকাউন্ট এটার উপরে ট্যাপ করে দিবেন। অ্যান্ড দেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দিতে বলতেছে। জাস্ট আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট যেটা ডিলিট করবেন সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। ওকে, তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে আপনারা কন্টিনিউ লেখাতে ট্যাপ করে দিবেন। কন্টিনিউ লেখাতে যখনই আপনারা ট্যাপ করে দিবেন, সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা কনফার্মেশন চাইবে, ডিলেটেড কনফার্মেশন চাইবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কনফার্মেশন চাচ্ছে। এখানে আমাদেরকে বলতেছে যে 30 দিনের মধ্যে, আমরা যদি অ্যাকাউন্ট ডিলিট করার 30 দিনের মধ্যে আবারও যদি আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করি, তাহলে কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টটা ডিলিট করতে পারবো না, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা কিন্তু আর ডিলিট হবে না। আর যদি আমরা 30 দিনের মধ্যে লগ ইন না করি, তাহলে আমাদের অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। সো আপনারা 30 দিনের মধ্যে আজকে থেকে, অর্থাৎ যখন আপনি অ্যাকাউন্টটা ডিলিট করবেন তখন থেকে আগামী 30 দিনের মধ্যে আপনারা আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করবেন না, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট আর ডিলিট হবে না। সো এই বিষয়টা খেয়াল রাখবেন। তো যাই হোক, অ্যাকাউন্ট ডিলিট করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ডিলিট অ্যাকাউন্ট নামে এক অপশন আছে, জাস্ট ডিলিট অ্যাকাউন্ট এখানে ট্যাপ করে দিবেন। দেখুন ডিলিট অ্যাকাউন্টে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হয়নি এখনও পর্যন্ত, এটা ওয়েটিং পিরিয়ডে আছে। যখন এই ওয়েটিং পিরিয়ডটা শেষ হয়ে যাবে তখন এটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। দেখতে পেলেন যখনই আমি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলাম, সাথে সাথে আমার অ্যাকাউন্টটা কিন্তু ডিলিটিং প্রসেসিংয়ে গেল এবং আমাকে ফেসবুকের যে লগ ইন পেজ আছে সেখানে নিয়ে আসলো, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা ডিলিটিং প্রসেসিংয়ে আছে। আগামী 30 দিনের মধ্যে আমাদের অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। 30 দিন সময় লাগবে, 30 দিন পর আমাদের অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট নতুন নিয়মে ডিলিট করবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।